এটা একটা দুটো বেডরুম দিয়ে কি সাজানো গোছানো প্ল্যান, যার মধ্যে একটা টয়লেট রয়েছে, একটা কিচেন রয়েছে, ডাইনিং স্পেস রয়েছে, একটা ড্রয়িং স্পেস রয়েছে। তো আমার কারসারটা দেখলেই ভালো করে বুঝতে পারবে আমি এখানে ফার্নিচার লেআউট করেই দিয়েছি। বিল্ডিং এর 3D ভিউটা হচ্ছে এইটা। মোটামুটি একটা 3D ভিউ আমি দাঁড় করিয়েছি, এবং এটা করতে কত টাকা খরচ হবে, কি মাপ আছে, এর ফার্নিচার লেআউট করে আমি ভেতরের ইন্টেরিয়ার 3Dটাও দেখিয়ে দেবো। ঠিক আছে, তো আমি প্রথমে প্ল্যানে চলে যাই। বিল্ডিং এর প্লিন্থ এরিয়া মানে বিল্ডিং এর টোটাল এরিয়া এইটা। তো এই এরিয়ার মধ্যে আমি প্রথমে এক্সটেরিয়ারে কলাম এবং এক্সটেরিয়ার ওয়ালগুলো ড্র করব। ঠিক আছে, এই যে এক্সটেরিয়ার কলামগুলো আমি ড্র করছি, এক্সটেরিয়ার কলামগুলো ড্র করছি আমি। এই যে হয়ে গেল আমার ভেতরের এবং বাইরের সমস্ত কলামগুলো আমি ড্র করে ফেলেছি। তো এই কলামগুলো আমি লাল কালার দিয়ে মার্ক করেছি। তো এখানে মোট এই লাইনে 4টে কলাম আছে, মাঝে 4টে এবং এই ধারে 4টে কলাম আছে। তো মোট এই 12খানা কলাম দিয়েই বিল্ডিংটা দাঁড় করানো হবে। ঠিক আছে, তো এবার আমি এক্সটেরিয়ারের ওয়ালগুলো আমি ড্র করছি। তো এই যে আমি এক্সটেরিয়ারের ওয়ালগুলো ড্র করছি, এক্সটেরিয়ারের ওয়ালগুলো আমি ড্র করছি। হ্যাঁ, হয়ে গেছে, আমার এক্সটেরিয়ারের ওয়ালগুলো ড্র করা হয়ে গেছে। তো এবার আমি ইন্টেরিয়ারের ওয়াল বা ভেতরের দেওয়ালগুলো আমি তৈরি করব। ঠিক আছে, তো আমি ভেতরের ওয়ালগুলো ড্র করছি, এই যে ভেতরের ওয়ালগুলো ড্র করছি। হ্যাঁ, হয়ে গেল, আমার ভেতরের ওয়ালগুলো ড্র করা হয়ে গেল। ঠিক আছে, তো তারপরেই আমি মেন এন্ট্রান্সের কাছে একটা সিঁড়ি আছে 4টে স্টেপের। বিল্ডিং এর মেঝেতে ওঠার জন্য 4টে স্টেপের একটা সিঁড়ির দরকার, তো সেইটা আমি ড্র করে দিয়েছি এবং তার পাশে ছোট্ট একটা এক্সট্রা ফ্লোর ড্র করেছি বিল্ডিংটাকে সুন্দর দেখানোর জন্য। এটা কেউ করতে পারে, নাও করতে পারে। ঠিক আছে, এবং বিল্ডিং এর ভেতরের যে মেন সিঁড়িটা সেইটা করে দিয়েছি এবং তার রেলিংটাও আমি ড্র করে দিয়েছি। এখন আমি ফার্নিচার লেআউটটা করছি। ফার্নিচার লেআউট করার জন্য প্রথম আমি একটা বেডরুমে একটা বেড, একটা বেডসাইড টেবিল এবং একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছি। এবার আমি আর একটা বেডরুমে একটা বেড, একটা বেডসাইড টেবিল, একটা ওয়ার্ড্রপ করে দিলাম এই বেডরুমে। একটা কোমর দিয়ে দিয়েছি, কোমরটা আমি শুধু খালি পজিশনটা দেখিয়েছি। তো এখানে ইন্ডিয়ান টাইপ ওয়াটার ক্লোজেটও করা যেতে পারে। ঠিক আছে, ড্রয়িং স্পেসে একটা সোফা দিয়েছি, একটা টেবিল দিয়েছি, ব্যাস। এরপরে আমি ড্রয়িং স্পেসে আর কিছু দিচ্ছি না। আপনারা চাইলে অন্যভাবেও ফার্নিচার লেআউটগুলো সাজাতে পারেন। তারপরে আমি চলে আসি কিচেনের স্পেসে। তো কিচেন স্পেসে আমি একটা কিচেন কাউন্টার দিয়েছি, একটা জয়েন্ট সিঙ্ক দিয়েছি, একটা ফ্রিজ রাখার জন্য জায়গা দেখিয়ে দিয়েছি এবং একটা ওভেন দিয়েছি। তারপরে আমি কিচেন কাউন্টারের পাশেই 4টে চেয়ার দিয়ে খাওয়ার মতো একটা টেবিল দিয়েছি। ঠিক আছে, এই হলো আমার ফার্নিচার লেআউট। এই বিল্ডিং এর ফার্নিচার লেআউট করে আমি দেখিয়ে দিলাম। এরপরে আসবো আমি ডোর এবং উইন্ডো করতে। প্রথম আমি উইন্ডোগুলো করে নেব। তো এখানে দেখাই যাচ্ছে যে এখানে আমি একটা উইন্ডো ড্র করেছি, তারপরে এখানে একটা ড্র করেছি, মানে এই বেডরুমে দুটো উইন্ডো আমি ড্র করে দিয়েছি। তারপরে এখানে সিঁড়ির উপরে একটা উইন্ডো আছে, সেটা ড্র করেছি। তারপরে এই বেডরুমের উইন্ডো ড্র করছি। ঠিক আছে, তো এরকম করে করে আমি কিচেনের উইন্ডোটাও ড্র করব, ডাইনিং স্পেসের উইন্ডো ড্র করব এবং ড্রয়িং স্পেসের উইন্ডোটা ড্র করব। ঠিক আছে, তো আমার সমস্ত উইন্ডোগুলো ড্র করা হয়ে গেছে। এই আমার কারসারের দিকে তাকালেই বুঝতে পারবে ভালো করে। ঠিক আছে, তো এবার আমি ডোরগুলো ড্র করব। তো সেই জন্য আমি প্রথমে একটা বেডরুমের ডোর ড্র করেছি, আর একটা বেডরুমের ডোর ড্র করলাম। এখানে মেন এন্ট্রান্সের ডোরটা ড্র করেছি এবং এই ড্রয়িং স্পেস থেকে ডাইনিং স্পেসে যাওয়ার জন্য একটা ওপেনিং রেখেছি। এটা মেন এন্ট্রান্স, এইটা হচ্ছে আপ, মানে এই সিঁড়ির এই দিক থেকেই উপরের দিকে যাচ্ছে। এটা টয়লেট, এটা বেডরুম, 10 ফিট বাই 11 ফিটের বেডরুম আছে। এটা 11 ফিট বাই 11 ফিটের বেডরুম আছে। এটা কিচেন স্পেস, এটা ডাইনিং স্পেস এবং এটা ড্রয়িং স্পেস। ঠিক আছে, তো এই হলো আমার সমস্ত স্পেসের নামগুলো আমি লিখে দিলাম। এবার আমি একটু 3D ভিউতে চলে যাই, 3D ভিউটা একটু দেখাই। এই যে বিল্ডিংটা মোটামুটি এরকমই দেখাতে পারে এবং এরপরে আরো অনেক কিছু ডিজাইন করা যেতে পারে, সেটা অবশ্যই ডিজাইন করে দেখতে হবে। এই বাড়ির এইটা মেন এন্ট্রান্সের গেট। এই এন্ট্রান্সের গেট থেকে ঢোকার পরে এই যে এখানে একটা সোফা দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। ঠিক আছে, তারপরে আরেকটু এগিয়ে গেলেই এখানে বাম দিকে ডাইনিং টেবিল দেওয়া আছে এবং কিচেন কাউন্টার আছে, ফ্রিজ আছে। ঠিক আছে,
এবং এখানে সিঁড়ি রয়েছে, এখানে একটা বেডরুম রয়েছে, এখানে আর একটা বেডরুম রয়েছে এবং এখানে টয়লেটের দরজা রয়েছে এবং এটা টয়লেট রয়েছে। তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখালে আরো ভালো বুঝতে পারবে। তো আমি একটু ঘুরিয়ে দেখাই যাতে করে ভালো বুঝতে পারা যায়। ঠিক আছে? তো এরকম ভিউ এবং এই প্ল্যানগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে সঙ্গে থাকতে পারেন। এরকম প্ল্যান আমি দিয়েই থাকি। তো আপনাদেরও যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা যদি ভালো লাগে। এবার আমি চলে যাই বিল্ডিং এর প্ল্যানে। আমি বিল্ডিং এর একটু মেজারমেন্টটা বলে দেই, কেমন মাপ আছে বিল্ডিং এর, কতটা এরিয়া আছে সেটা একটু বলে দিই, তাহলে আরো আপনাদের ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। এই বিল্ডিংটা এইদিকে 30 ফিট আছে, এই সাইড বরাবর 30 ফিট আছে এবং এই সাইড বরাবর 25 ফিট আছে। ঠিক আছে? তো 25 ফিট চওড়া এবং 30 ফিট লম্বা আছে বিল্ডিংটা। এবং এই বিল্ডিংটার এরিয়া যদি বলা যায়, এরিয়া হবে 750 স্কোয়ার ফিট। তো খুব সুন্দর একটা প্ল্যান। 750 স্কোয়ার ফিটের মধ্যে দুটো বেডরুম দিয়ে, কিচেন ডাইনিং ড্রয়িং দিয়ে, টয়লেট দিয়ে একটা সাজানো গোছানো প্ল্যান। তো এই প্ল্যানটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে। ঠিক আছে? থ্যাংক ইউ। আবার কথা হবে পরের প্ল্যানে।